আজকে এখানে আপনারা জানেন যে আলী নেওয়াজ মাহমুদ খোয়াম এই রাজবাড়ী পৌরসভার তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং অপ্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি তিনবারই নির্বাচিত হয়েছে পরপর। সেই নেতা আমাদের নেতা আলী নেওয়াজ মাহমুদ খোয়াম রাজবাড়ির 1 আসনের এমপি হয়েছিলেন 2001 সালে। তারপর থেকে রাজবাড়ির রাজনীতিতে আপনারা জানেন যে আলী নেওয়াজ মাহমুদ খোয়ামের জনপ্রিয়তা কতটুকু এবং তিনি কতটা রাজনৈতিকভাবে দুর্দর্শী এ ব্যাপারে আপনাদের আমাদের বানিয়ে বলার কিছু নেই। এটা আপনারা খুবই ভালো জানেন, যারা প্রেস মিডিয়ায় কাজ করেন অবশ্যই জানেন যে আলী নেওয়াজ মাহমুদ খোয়াম রাজবাড়িতে কেমন ব্যক্তিত্ব। আজকে বিএনপি ক্ষমতায় থেকে যাবার পর একটা দুর্যোগময় মুহূর্ত গেছে, আমাদের অন-11 গেছে। সেই সময় অনেকেই অনেক রকমভাবে গা ঢাকা দিয়ে গেছে। অনেকে আলী নেওয়াজ মাহমুদ খোয়ামের বিরুদ্ধে মামলা করে তাকে জেলও খাটিয়েছে। তারাও নাকি বিএনপি করেন, বলেন যে আমরা বিএনপি করি, অথচ অন-11-এর মধ্যে আমরা কাউকে খুঁজে পাই নাই। আমরা এই যে যারা এখানে আছি, আমি কারোর নাম বলবো না, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা এখানে বিএনপির হাল ধরেছিলাম। অন-11-এর পরে বিভিন্ন সময়ে এই রাজবাড়িতে প্রোগ্রাম করেছি আমি 11 সাল থেকে 16 সাল পর্যন্ত রাজবাড়ী জেলা বিএনপির দপ্তর সম্পাদক থাকাকালীন অবস্থায় এই রাজবাড়িতে আলী নেওয়াজ মাহমুদ খোয়ামের নেতৃত্বে রাজবাড়ী রেলওয়ে ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছে এবং বিশাল একটা প্রোগ্রাম করেছে। এটা তো আলী নেওয়াজ মাহমুদ খোয়াম করেছে, অন্য কেউ করে নাই ওই সময়। কিন্তু আজকে যারা বড় বড় কথা বলে, আমি একটি ইঙ্গিত করে বলি, যারা খোয়াম সাহেবের বিপক্ষে কথা বলেন এবং বিকৃত ভাষায় কথা বলেন, আপনারা সাংবাদিকরা বলেন ওই সময় তারা কোথায় ছিলেন না রাজবাড়িতে। আলী নেওয়াজ মাহমুদ খোয়াম সাহেবের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রোগ্রাম হয়েছে। 2014 সালের নির্বাচনের পূর্বে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনেও আওয়ামী লীগ সরকারের এই বিনা ভোটের নির্বাচনের বিরুদ্ধে আলী নেওয়াজ মাহমুদ খোয়ামের নেতৃত্বে আমরা যারা, অনেকে বলে নতুন পুরান বিএনপি, আমরা কি নতুন বিএনপি? আমরা 1985 সাল থেকে রাজবাড়ী জেলা প্রতিষ্ঠিত হওয়ার পর আমি মজিদ বিশ্বাস জেলা ছাত্র দল হয়, সেই সময় থেকে ছাত্র দলের মেম্বার 13 জন নিয়ে কমিটি করেছি। আকমল হোসেন, আতাউর রহমান আতাভাই যুব দলের সভাপতি 1985 সালের আগে। এই যে আমরা যারা আছি, জিপি শাহিন, কেশবুর শাহিন, রইসুদ্দিন ডিওক ছাত্র দলের সভাপতি, এরা কি নতুন বিএনপি, ওয়ার্কার্স বিএনপি? ওনারা কিছু কিছু কথা ইঙ্গিত করেন। হ্যাঁ, আমাদের 2000 সালে আলী নেওয়াজ মাহমুদ খোয়াম যখন বিএনপিতে যোগ দেন, তখন আমাদের বিএনপিতে নেতৃত্ব শূন্য ছিল। এটা বাস্তব কথা। রাজবাড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে এমপি হওয়ার মতো কোনো লোক ছিল না, এটা আপনারা জানেন। 1991 সালে, 1992 সালে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। আমাদের এখানে একজন বিএনপি ক্যান্ডিডেট ছিলেন, যারা আওয়ামী বিএনপি করেছেন, তাদের দিয়ে দল নিরাপদ নয় বিধায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলী নেওয়াজ মাহমুদ খোয়াম সাহেবের মতো নেতাকে এই দলে যোগদান করিয়ে তাকে এমপি বানিয়েছিলেন এবং তারপর থেকে ধারাবাহিকভাবে তিনি বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি বিএনপির জন্য যত ত্যাগ তিতিক্ষা তিনি করেছেন। রাজবাড়িতে আজকে যারা বড় বড় কথা বলেন, এক সময় আলী নেওয়াজ মাহমুদ খোয়ামের বাসায় না আসলে যাদের পেটে ভাত যেত না, আমি নাম উল্লেখ করতে চাই না, অনেকেই আছেন রাজবাড়ী বাজার দিয়ে ঘুরে রাত্রের খাবারটা খেয়ে চাইতেন। অনেকে আছেন 2019 সালে একটা আহ্বায়ক কমিটি হয়েছে। আহ্বায়ক কমিটির আমাদের সাংবিধানিক মেয়াদ 3 থেকে 6 মাস, ঠিক বলছি কিনা? এর মধ্যে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি প্রতিষ্ঠিত করতে হবে। আজকে 5 বছর চলে, তারা বক্তৃতা বলে, অনেকে বলে যে আমরা খাঁটি বিএনপি। খাঁটি বিএনপি মানে কি? তারা একটা কমিটি করতে পারে নাই 5 বছরে, একটা কমিটি না। আর বলে যে আমরা 47টা মিটিং করেছি, তারা বলেছে কিন্তু 47টা মিটিং। আপনারা একটা কথা বলে আপনাদের জ্ঞাতার্থে, আপনারা ভালো করে এইটা নোট করবেন। জেলা বিএনপির একটি কমিটি হয় 2019 সালে নভেম্বরে, 25 নভেম্বর সেই কমিটিতে 47 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। সেই কমিটিতে 2 জন সদস্য মৃত্যুবরণ করেছেন, মোহাম্মদ রকুনুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এম এ খালেক সাহেব। মারা যাওয়ার পর থাকলো 45। সেই 45 সদস্যের মধ্যে 29-30 জন সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়াম সাহেবের সাথে, এবং ওনারা 47টা মিটিংয়ের কথা বলে একটা মিটিংও করে না। একটা মিটিং হয়েছে শামা ওবায়দের সামনে, প্রথম মিটিংটা, সেখানে আমরা সবাই ছিলাম। আলী নেওয়াজ মাহমুদ খোয়াম সাহেব ছিলেন, আমরা সবাই ছিলাম। আর যে মিটিংগুলোর কথা ওনারা বলেন, এগুলো ঘরে বসে রেজুলেশন করে
ওনারা গোপনে মিটিং করেছেন। এটা জেলা বিএনপির মিটিং হতে পারে না। জেলা বিএনপির মিটিং হলে জেলা বিএনপির সকল মেম্বার অবগত থাকবে। আমরা মেম্বার, আমরা দাওয়াত পাবো, যুগ্ম আহ্বায়কের কাছে কয়েকজন দাওয়াত পাবে, কেউ দাওয়াত পায় নাই। কোনো মিটিংয়ে আমাদেরকে আমন্ত্রণ করা হয় নাই। তারা কি মিটিং করেছে? বরং আমরা তাদেরকে জেলা বিএনপির একটা মিটিং সবাইকে নিয়ে করার জন্য তাদেরকে 29 জন সদস্য, মনে রাখবেন, এটা লিখে রাখবেন, জেলা বিএনপির 29 জন সদস্য রেজুলেশন করে তাদের কাছে আমরা চিঠি দিয়েছি যে আপনারা উকিল নোটিশ করা হয়েছে 3 বার, 1 2 3 বার তারা মিটিং ডাকেন নাই, জেলা বিএনপির কোনো মিটিং ডাকেন নাই। তারপর অ্যাক্টিং চেয়ারম্যানকে আমরা সেটা জানিয়েছি। এখানে শামা ওবায়েদ, যিনি রাজবাড়ী ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তাকেও আমরা জানিয়েছি। তিনি বলেছেন আমি দেখব। উনি কি দেখছেন? উনি দেখছেন, উনি রাজনীতি করেন, ওনার মতো উনি রাজনীতি করছেন। আমরা তাকে আবারও বলি, এই সাংবাদিক সম্মেলন থেকে আবারও বলি আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে যে আপনি বিষয়টা ভালো করে দেখেন। রাজবাড়ীতে বিএনপি শক্তিশালী আলী নিয়াজ মাহমুদ খোয়েম সাহেবের হাতে, বিএনপি অনেকের হাতে নিরাপদ নয়। যারা যে বিএনপি করেন, বিভিন্ন কথা বলেন, এদের অরিজিনালি বিএনপির মধ্যে আমরা কোনো কার্যক্রমে দেখি না। আজকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে, আলী নিয়াজ মাহমুদ খোয়েমের নেতৃত্ব হয়েছে। আজকে এগুলো আপনারা নোট করেন। আমরা তাদের সাথে, ওনারা বলেন যে আলী নিয়াজ মাহমুদ খোয়েম আমাদের সাথে পারে না কেন, এ কথাটাও আপনারা নোট করবেন। আমরা তাদেরকে বহুবার বলেছি যে আসো ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিটিং করি। আমরা পার্টি অফিসে যেতে গিয়েছি, বিভিন্ন রকম উচ্ছৃঙ্খল সন্ত্রাসী মাস্তানি দিয়ে বিভিন্ন সময় বাধা দেওয়ার চেষ্টা করছে। তার প্রমাণ আমাদের আফসার আলী সর্দার প্রেস সালমা হোটেলের সামনে তাকে মারধর করা হয়েছে আমাদের পার্টি অফিস। পরবর্তীতে আমরা ঢুকেছি। আমরা ঢুকলে কি হয় আপনারা জানেন। এই কারণে আমাদের নেতা আলী নিয়াজ মাহমুদ খোয়েম সাহেব বলেছেন যে আমরা যদি পার্টি অফিসে ঢুকি, একটা গন্ডগোল হবে, মারামারি হবে, একটা মার্ডার হবে, তার দায় দায়িত্ব কে নেবে? আমরা তাদেরকে এই কারণে ছাড় দেই। আলী নিয়াজ মাহমুদ খোয়েম সাহেবের সাথে যারা আমরা বিএনপি করি, তারা কোনো অংশে দুর্বল নয়, বরং রাজবাড়ী জেলার 95% লোক কর্মী আলী নিয়াজ মাহমুদ খোয়েম সাহেবের সাথে আছে এবং থাকবে। এটা আপনারাও ভালো করে জানেন। একটা নিরপেক্ষ প্রোগ্রাম, একটা কর্মসূচি হলে আপনারা দেখতে পারেন যে আলী নিয়াজ মাহমুদ খোয়েম সাহেবের জনপ্রিয়তা কতটুকু। এই জন্য আমরা বলি, যারা সাংবাদিক সম্মেলন করে আলী নিয়াজ মাহমুদ খোয়েম সাহেবের বিপক্ষে আবোল তাবোল কথা বলেছেন, এইগুলো সম্পর্কে আমরা আপনাদের কাছে প্রতিবাদ জানাই। আমরা তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি আমরা এই মিটিং থেকে, এই সাংবাদিক সম্মেলন থেকে, তিনি এটা সুরাহা করবেন। আমাদের নেতা, জনগণের নেতা, তারুণ্যের অহংকার, আগামীর দেশ নায়ক তারেক রহমান এসব ব্যাপারে অবশ্যই একটা পদক্ষেপ দিবেন বলে আমরা আশা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, আমরা আশা করি তিনিও রাজনীতিতে আসবেন, এগুলোর একটা সমাধান করবেন। এই জন্য আপনাদের বলি, অনেকে আছেন যারা আলী নিয়াজ মাহমুদ খোয়েম সাহেবের সম্পর্কে বলে ওয়ার্কার্স পার্টি বিএনপি। আপনি দেখেন এখানে যারা আমরা আছি, ওয়ার্কার্স পার্টি থেকে খোয়েম সাহেব তো আসছে, খোয়েম সাহেবের সাথে তো ওয়ার্কার্স পার্টি থেকে আসে নাই, উনি তো এসেছেন 2000 সালে। আজকে কত বছর? 24 বছর। 24 বছরে কি তিনি বিএনপি হন নাই? এখনো যারা এইসব কথা বলে, তারা দলের মধ্যে উপদলীয় চক্রান্ত সৃষ্টি করার জন্য। আমরা ঐক্যবদ্ধভাবে যে কথাটা বলতে গেছিলাম, খোয়েম সাহেব বারবার বলে এক হয়ে রাজনীতি করি। তারা জানে যে খোয়েম সাহেবের সাথে এক হয়ে যদি আমরা রাজনীতি করতে চাই, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তার প্রমাণ আপনারা দেখেছেন। গত বছর 2023 সালে রোড মার্চ হয়েছে না, ফরিদপুর বিভাগীয় রোড মার্চ। আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য ফরিদপুরে এইখানে যে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন জয়নুল আবেদিন ফারুক, তার নেতৃত্বে আমরা ফরিদপুরে গেছি। খোয়েম সাহেবকে জয়নুল আবেদিন ফারুক জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি করতে চান? খোয়েম ভাই এবং আমরা বলেছি যে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি করতে চাই, আমাদের কোনো রেষারেষি নাই। পদ কেন্দ্র থেকে যাকে খুশি দেখ, ওনারা সভাপতি আছে, ওনাদের নেতৃত্বেই আমরা বিএনপি করব। কিন্তু ওনারা কি বলেছেন? ওনারা বলেন, আপনাদের বলেন, ওনারা আমাদের কেন আসেন না কেন? সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা বলেন। ওনারা সবসময় সততা করে রাজনীতি করার চেষ্টা করেন। ওনারা মূল ধারার সাথে থাকতে চান না, ওনারা ভয় পান, এটা বাস্তবতা। জয়নুল আবেদিন ফারুকের সাথে আমরা বলেছি আমরা একসাথে রাজনীতি করব, তারা ওখানে উচ্ছৃঙ্খল কার্যকলাপ করে বের হয়ে এসেছেন, বলেছেন আমরা খোয়েম সাহেবের সাথে করবো না। তারা গলন্দ মনে করেছে, এই নিয়ে অনেক টালবাহানা করেছে। আমরা বসন্তপুরে করেছি, আপনারা দেখেছেন যে আমাদের প্রোগ্রামে কি অবস্থা, তাদের প্রোগ্রাম অবস্থা। হাজার হাজার লোক
বৃষ্টির মধ্যে খোয়েম সাহেবের নেতৃত্বে বসন্তপুরের মাঠে, স্কুল মাঠে, ফুটবলের মাঠে জনগণের ঢল নেমেছিল। এটা আমাদের বলার কিছু নাই, আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন অবশ্যই। এই জন্য বলি, রাজবাড়িতে খোয়েম সাহেবকে নিয়ে সমালোচনা করে সঠিকভাবে আসেন। আমরা এখনো তাদেরকে বলি, আসেন একসাথে রাজনীতি করি, একসাথে রাজনীতি করি, একই তো বিএনপি করি। কে কোথায় থেকে এসেছেন আমরা জানি না। আমি আবারও বলি, আমি যখন রাজনীতি করেছি কোথায় আসলাম সাহেব ছিলেন, কোথায় হারুন সাহেব ছিলেন? জোর গলায় বলি, 1985 সাল থেকে রাজবাড়িতে জেলা ছাত্র দলের মেম্বার 13 জনের একজন। আমরা তো আসলাম সাহেব, হারুন সাহেবকে দেখি নাই, কাউকে দেখি নাই। এটাই বাস্তব, আপনারাও দেখেন নাই। 2000 সালের পরে আমরা দেখছি খোয়েম সাহেবের হাত ধরে আসলাম সাহেব ঘুরছে, যে বলেছে যে খোয়েম সাহেবের সাথে আসলাম সাহেব ঘুরে, আমরা ঘুরে নাই। খোয়েম সাহেবের পিছনে পিছনে ঘুরেছেন, এটা অতি বাস্তব কথা। জনগণের কাছে জিজ্ঞেস করেন, ল্যাংটা একটা ছেলের কাছে জিজ্ঞেস করেন, এটা বাস্তব কথা। এই কথার মধ্যে কোনো মিথ্যা নাই। তারপর থেকে আসলাম সাহেবকে পাওয়া যায় না, হারুন সাহেবকে পাওয়া। এখন কিছু টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গাতে যোগ করে কিছু লোক ভাড়া করে এনে রাজবাড়ি কয়টা লোক আছে, বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম দিয়ে ভাড়া করে এনে প্রোগ্রাম করে দেখানো হয়। এগুলো চলবে না। এগুলো আপনাদের মাধ্যমে বলি, আমরা তারেক রহমানকে বলেছি, বলবো তারেক রহমানকে আবারও আমরা এখান থেকে অনুরোধ করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রিজভী আহমেদ সহ রাজবাড়ী ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সভাপতি শ্যামা ওয়াহিদকে আমরা অনুরোধ করব, তিনি আমাদের নেত্রী, তাদেরকে আমরা মানি, তাদের মাধ্যমে যাতে আমাদের এই সমস্যার সমাধান হবে আশা করি। ইনশাআল্লাহ আগামী দিনে এই সমস্যা থাকবে না। এই জন্য আপনারা এগুলো লিখবেন, এগুলো সঠিক তথ্য তুলে ধরবেন। আমরা এখানে যারা আছি, আমরা পুরান বিএনপি, আমরা সবাই যে বলছি, জিওক ছাত্র দলের সভাপতি, শাহীন ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট, একসময় ছাত্র নেতা, আমি ছাত্র দলের সাবেক সভাপতি, আকমল হোসেন থানার সভাপতি, আতাউর রহমান আতা যুব দলের সভাপতি, সাবেক সেক্রেটারি, আইবুর রহমান কৃষক দলের সভাপতি, পুরান না নতুন জিজ্ঞাসা করুন, সম্রাট গিটার, মহিউদ্দিন গিটার, পিছনে যারা আছে সবাই ছাত্র দল যুব দল করে নেতা। ওয়ার্কার্স পার্টি বিএনপি কেউ নাই, নাম বললাম না। এই যে যারা আছে যুব দল, রনি টনি, যারা যুব দল ছাত্র দল আছে, আমি অনেকেরই নাম বলতে পারলাম না। নঈমান জারি সাহেব আসেন নাই, গাজী আহসান হাবিব, আছে না? সবার নাম এগুলো আছে, অনেকেই আছে, আপনারা দেখেন। গাজী আহসান হাবিব, আমরা কি পুরান ওয়ার্কার্স পার্টি বিএনপি? এটা আপনারা প্রুফ করেন। আর ওনাদের সাথে এরকম কয়েকজন আছে। তারপরেও আমরা বলি, আমরা এগুলো সমালোচনা করতে চাই না। আমরা বলি, আসেন সকলের শুভবুদ্ধির উদয় হোক, আগামী দিনে নির্বাচন হবে, সকলে মিলে আমরা একসাথে রাজনীতি করব। আলী নিয়াজ মাহমুদ খোয়েম সাহেবেরও কথা তাই, যে আমরা সকলে মিলে একসাথে রাজনীতি করব। আমরা কোনো বিভেদ করতে চাই না, কারোর সাথে কোনো বিভেদ নাই। যে যত যোগ্যতা আছে নেতা হয়ে আসুক, আমরা ছেড়ে দেব, আমরা নেতাদের পদ ছেড়ে দেব, আমরা রাজনীতি করব, কর্মী হয়ে রাজনীতি করব। তবু বিএনপিকে রাজবাড়িতে ঐক্যবদ্ধ করতে চাই, দেখতে চাই আমরা। ধন্যবাদ সবাইকে। এবার আমাদের রাজবাড়ী জেলা বিএনপির সাবেক